নির্দিষ্ট কাউন্টার রয়েছে, সেখানে আপনার মোবাইল ফোন, ব্যাগ, ক্যামেরা এগুলি রেখে তবেই মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, তাই জন্য পুজো দিতে এলাম। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগে। এই প্রথম দিনে বছরের পুজো দিতে আমরা কল্পতরুতেও আসি, ভীষণ ভালো লাগছে। নমস্কার দর্শক বন্ধুরা, শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দে প্রথম প্রভাতে প্রতি বছরের মতো এবারেও দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে অগণিত ভক্তের ঢল নামল সকাল থেকে। বছরের শুরু প্রথম দিনটিতেই মা ভবতারিণীর আশীর্বাদ পেতে দক্ষিণেশ্বরের মতো আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পূজার ডালি নিয়ে ছুটে এলো ভক্তরা। এই শুভ দিনটিতে সকলের মঙ্গল কামনায় মা ভবতারিণীকে পূজা দিয়ে তার আশীর্বাদ পেতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো ক্লান্তির ছাপ পড়েনি ভক্তদের, বরং ভক্তিতে আবেগ উচ্ছ্বাসে ভক্তদের মধ্যে আনন্দঘন মুহূর্তের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আর দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে নববর্ষ পালনে সামগ্রিক দৃশ্য ক্যামেরাবন্দি করে তুলে ধরলাম আপনাদের সামনে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজ দক্ষিণেশ্বর মন্দিরে আসা মূলত কারণে দোকানের পুজো প্রত্যেক বছরই আসি, প্রত্যেক বছরই আসি। এখানেই গণেশ পুজো দেন, এখানেই গণেশ পুজো দেন। মার কাছে কি চাইবেন এবছর? সারাটা বছর সবার ভালো কাটুক। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা হয়েছে মনে হয়। কোথা থেকে এসেছেন? আমি এসেছি তেগুড়িয়া লোকনাথ মন্দির। প্রতি বছরই আসেন তাহলে? প্রত্যেক বছর আমার দোকানের পুজোটা এখানেই দিই। আমার অটোমোবাইলস এর ব্যবসা, আয়ন অটোমোবাইলস, 2 হুইলার ইউজ বাইক। এসে কিরকম লাগে? ভালো লাগে। শুভ নববর্ষের পূর্ণ প্রভাতে দক্ষিণেশ্বরের এই ঐতিহাসিক দেবালয়ের প্রাঙ্গণে কাউন্টার রয়েছে, সেখানে আপনার মোবাইল ফোন, ব্যাগ, ক্যামেরা এগুলি রেখে তবেই মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। নির্দিষ্ট গর্ভগৃহে ভবতারিণী মাকে দর্শন এবং পূজা নিবেদন করার পর বাড়ির পথ দিয়ে এগিয়ে
আর বছরের প্রথম দিন নববর্ষ, সারা বছরটা যেন খুব ভালো কাটুক, সবাই যেন খুব ভালো থাকে, সেজন্য প্রত্যেক বছরই আসি, তাই এবছরই আসা। প্রায় 2 ঘন্টা লাইনে। খুবই ভালো লাগছে নববর্ষের প্রথম দিন এসে তার মা ভবতারিণীর দেখা পাওয়া, তার আশীর্বাদ নেওয়া, এটা একটা সত্যি খুব ভালো ব্যাপার। খুব সুস্থ থাকুক, সবার মঙ্গল করুক, এটাই চাই।